আমি একজন গরিব ঘরের মেয়ে, আমাকে আরেকজন গরিব ঘরের ছেলের সাথে বিয়ে দিছে। পরিবার খুঁজে পেতে আবার গরিবের সাথে কি সম্পর্ক? না, যে উনি তো মদও খায়, গাঁজাও খায়। আমাকে মারতো ধরতো। দুঃখী শুধু আমি হয়ে গেছি। আমাকে অনেক জনে নিয়ে বড় করছে। আমার আম্মুকে অনেক কষ্ট দিছে। তো আপনি কারে খুঁজতেছেন আজকে? আমি আমার মাকে খুঁজতে চাই। মরণের একদিন আগেও আমি আমার মার সাথে দেখা করতে চাই। এই ডায়লগটা খুব কমন আমাদের অনুষ্ঠানে। এটা যে কত বড় একটা আকুতি একটা মানুষের, একটা হারিয়ে যাওয়া মানুষের, এই কথা নতুন করে বলার কিছু নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া। আপনারা দেখছেন সকার, SOCA, যেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। সেই প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা, আপন ঠিকানার বেসিক পর্ব। এখানে এসে পরিবার খুঁজতে পারেন আপনিও, যদি হারিয়ে গিয়ে থাকেন ছোটবেলাতে। আমাদের এখানে আসার জন্য ফোন নাম্বার আছে, আপনারা চাইলে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদের পেজে ও ইনবক্সে আপনার ফোন নাম্বার সহ যোগাযোগ করুন এবং মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। কি নাম আপনার? সাথী। সাথে কি বাপ মায়ের দেয়া নাম? সাথী মায়ে বাবে রাখছে। চেঞ্জ হয়নি পরে? চেঞ্জ হয়েছে, হ্যাঁ। চেঞ্জ হয়ে কি রাখছে? চেঞ্জ হয়ে রাখছে নাসরিন আক্তার। দরকার নাই, আপনি সাথেই ঠিক আছেন। আপনার মায়ের নাম? মাজেদা বেগম। বাবার নাম? বাবার নাম জানি না। ছোট বোনের নাম? ছোট বোনের নাম বন্যা। বন্যা। সৎ ভাই বোন ছিল, দুজনের নাম মনে আছে বলেন? মাসুদ আমার ভাইয়ের নাম। হ্যাঁ, সৎ ভাই। তারপরে মমতা আক্তার মমতাজ। আমার সৎ বোনের নাম। মমতাজ, জি। খালাতো ভাইয়ের নাম মনে আছে? জি, রাজু। রাজু। মামার নাম? শুক্কুর। শুক্কুর। আপনার গ্রামের নাম মনে আছে? আমার গ্রামের নাম হচ্ছে যে কি ঝালরচর বাজার। ঝালুর চর বাজার। জি। দেওয়ানগঞ্জ। হ্যাঁ। জামালপুরের দেওয়ানগঞ্জের ঝালুর চর বাজার। জি। এখানে মানিকনগরে ভাড়া থাকতেন আপনারা? মানিকনগর কি ঢাকা? মানিকনগর আমার আম্মুর ভাড়া থাকতো। জামালপুরে নাকি ঢাকাতে? ঢাকা। ঢাকার মানিকনগরে ভাড়া থাকতেন। হ্যাঁ। আপনি যান নাই কেন? কখনো চেষ্টা করছেন এই ঠিকানায়? জেলার নাম তো মনে আছে আপনার, জামালপুরের? আমার স্মৃতি শক্তি অন্যরকম ছিল। আমি তখন এত চালাক ছিলাম না। কি হয়েছে সাথে আমাকে একটু বলেন তো, একদম প্রথম থেকে বলেন। হ্যাঁ, আমি অনেক জায়গায় বড় হয়েছি। আমাকে অনেক জনে নিয়ে বড় করছে। কেন? আমার মা, আমার আব্বু, আমরা দুই বোন যখন ছোট ছিলাম আমার আব্বু রেখে চলে গেছে। আপনার মনে আছে সেই স্মৃতি, নাকি বড় হওয়ার পরে শুধু মাকেই দেখছেন? এমনি সেই স্মৃতি মনে আছে। তারপরে নানা নানু বলছে। কি স্মৃতি বলেন তো, বাপকে নিয়ে মাকে নিয়ে কি স্মৃতি? সেই স্মৃতি আমি বলতে পারবো না, সেটুকু আমার মনে নাই। ঝগড়া করতো তারা? এমনি নানু নানির কাছে শুনছিলাম তারা নাকি ঝগড়া করতো। আমার আব্বুর নাকি কোথায় গিয়ে আমাদেরকে ছোটবেলায় রেখে বিয়ে করে ফেলছে। আমার আম্মুকে অনেক কষ্ট দিছে। তারপরে আমার আম্মু কয়েকবার ধরে ধরে আনছে। আনার পর আমার আব্বু আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আর আসে নাই। তো আমার আব্বুর বাড়ি হচ্ছে যে কি পাবনা, কোন জেলা কোন কিছু আমি এটা বলতে পারি না। তো যখন আমার আব্বু ছোটবেলায় আমাদেরকে রেখে চলে গেছে, তখন আমার নানু আর আমার নানা নানি আমার আম্মুকে আর আমাদের বোন অন্য দুজনকে নিয়ে আসছে। নিয়ে এসে আমার বোন আর আমাকে আমার নানিরা রাখছে। রাখার পরে আমার আম্মু বিয়ে বসে গেছে। বিয়ে বসবে না বলছে, তারপরও আল্লাহ রকম হয়েছে, বিয়ে বসেছে। মানে আপনার মা আরেকটা বিয়ে করছে? জি। তখন আপনারা কোথায়? তখন আমি কোথায় আমি বলতে পারবো না। নানির কাছে না মায়ের কাছে? আমার এতটুকু মনে আছে আমি তখন নানির কাছে। নানির কাছে, জি। হ্যাঁ, তখন আমার বোন ছোটটা একজনে দত্তক নিয়ে গেছে। এটা মনে আছে আপনার? হ্যাঁ, এটা মনে আছে। তো এমনি ও আল্লাহর দোয়ার মধ্যে ভালো আছে। তো এই দুঃখী শুধু আমি হয়ে গেছি। আমাকে আরেক জায়গায় কে দত্তক নিছিল। নেওয়ার পরে ওরা আমাকে মারতো ধরতো। তারপর আমার নানি ওখান থেকে নিয়ে চলে আসছে। আসার পরে আম্মুর কাছে কয়েক বছর আসিলাম, কইটা বলতে পারি না। এরপরে আমি হারাই গেছি। কিভাবে হারালেন? হারাই গেছি, ঘর থেকে বের হয়েছি এতটুকুতে। মায়ের ওখান থেকে বের হয়েছেন? হ্যাঁ, বাসা থেকে বের হই। মানে মার সাথে সৎ বাবা থাকতো? হ্যাঁ হ্যাঁ। ওই পরিবারই ছিলেন আপনি? হ্যাঁ, সৎ বাবা থাকতো ঠিক আছে, কিন্তু সৎ বাবা কোনো সময় সৎ মেয়েদের মতো আচরণ করতো না। আচ্ছা। ওনারও ছেলে সন্তান হয় নাই, এর জন্য আমার আম্মুকে বিয়ে করছে। আচ্ছা, না আপনাদেরকে ভালো চোখে দেখতো? হ্যাঁ, আমাদেরকে ভালো চোখে দেখতো। আসার পরে ওনারা দেশের বাড়িতে বেড়াতে আসছে। পরে ওনারা আমাকে রামগড়তে নিয়ে গেছে, রামগড় জেলাতে। হ্যাঁ, মানে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে পড়ে। মায়ের বাসা থেকে বের হওয়ার পর আপনি কোথায় গেলেন? এই রাস্তায় ছিলাম। তারপরে এই ফ্যামিলি পায় আপনাকে? কান্নাকাটি করতেছিলাম আর ওনারা পায়ে পায় আপনাকে খাগড়াছড়ি নিয়ে গেছে? হ্যাঁ। কি করতো ওনারা? 1 মাস রাখছে ওনাদের কাছে। তারপর?
রাখার পরে ওনারা বেড়াতে যাচ্ছে কুরবান আসছে, কুরবানির পরে তো সবাই বেড়ায়, তো ওনারাও দেশের বাড়িতে আসছে, আমাকে কাদের কাছে রাখবে। তখন উনিরা নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওনার ভাই একটা ছিল, মানে নেশাপানি করতো, তো কেউ মেয়ে দিত না মানে বিয়ের জন্য। আমাকে বলছে বিয়ে করার জন্য, মানে আমি তখন রাজি, এক ধরনের মানে রাজি ছিলাম। রাজি থাকার পরে হঠাৎ আমার মাথাতে আসছে যে উনি তো মদও খায়, গাঁজাও খায়, মানে যত রকমের নেশা জাতীয় সবকিছু করে। তো তখন আমি বললাম যে না, আমি বিয়ে করব না এখন, আমাকে যেখান থেকে নিয়ে আসছেন আমাকে ওখানে রেখে দেন। তো ওনারা আমাকে আর নেই, ওনারা আমাকে পরে নিবে বলে ওনারা রেখে চলে গেছে। আমার ফালেককে মা রাখছে, কয়েক বছর রাখছে, রাখার পরে এখন আমাকে বিয়ে দিয়েছে। আপনি কখনো চেষ্টা করছেন বা কেউ কি আপনার জন্য চেষ্টা করছে আপনার পরিবার খুঁজে বের করতে? আপনার তো সবই মনে আছে। আমাকে কেউ কোনোদিন বলেও নাই, তারপরে আমিও কোনোদিন চেষ্টা করি নাই। অভাবী মানুষ, মধ্যবিত্ত পরিবারে, আমিও একজন গরিব ঘরের মেয়ে, আমাকেও আরেকজন গরিব ঘরের ছেলের সাথে বিয়ে দিছে। তাতে কি হয়েছে? পরিবার খুঁজে পেতে আবার গরিবের সাথে কি না, সম্পর্ক? টাকা পয়সা, ধরেন কোনো একটা জায়গায় যাইতে রাস্তা আচ্ছা। দূরে, টাকা পয়সার অভাব। কি করেন আপনি? আমি ঘরে থাকি। সংসারই করেন? জি, আর আপনার স্বামী? রিক্সা চালায়। রিক্সা চালায়। আজকের অনুষ্ঠানে আসলেন কিভাবে? আসছি, আপনাদের ভিডিও দেখছি, আপনি দেখছেন? হ্যাঁ, আচ্ছা। দেখার পরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আপনার স্বামী জানে? হ্যাঁ জানে, আমার হাজবেন্ড আসছে আজকে আপনার সাথে? জি। আচ্ছা। বিয়ের সাথে কত বছর? 5 বছর হয়েছে। 5 বছর। এখন বাপ মা যদি আমরা খুঁজে বের করতে পারি, দেখলে চিনবেন? আলহামদুলিল্লাহ চিনি। হ্যাঁ, জি, চিনবেন? বাপ মার কথা মনে পড়ে? প্রতিটা মুহূর্তে মনে পড়ে। বাবার তো দেখাই পান নাই আপনি, ফ্যাক্ট হচ্ছে মা। বোন একটা ছিল, ওনাকেও দত্তক নিয়ে গেছে। তো আপনি কারে খুঁজতেছেন আজকে? আমি আমার মাকে খুঁজতে চাই, মরণের একদিন আগেও আমি আমার মার সাথে দেখা করতে চাই। এই ডায়লগটা খুব কমন আমাদের অনুষ্ঠানে এবং আমরা খুবই এটা ব্যবহার করেছি থাম্বনেইল। আমাদের তো শত শত ভিডিও, এই তো কিছুদিনের মধ্যে 900 ভিডিও, বেসিক ভিডিও হয়ে যাবে। আপন ঠিকানা তো 500টা ক্রস করে গেছে, কিছু পেন্ডিং রেজাল্ট এসছে 4টা 5টা, সেগুলো সবই পজিটিভ। তো এই যে এত এত ভিডিও, এর মধ্যে দেখবেন যে মরণের আগে একবার বাবার সঙ্গে দেখা করতে চায়, একবার পরিবারের সঙ্গে দেখা করতে চায়, একবার মার সঙ্গে দেখা করতে চাই, এই টাইটেলটা বোধহয় অনেক বেশি ব্যবহার করেছি আমরা। এবং এটা যে কত বড় একটা আকুতি একটা মানুষের, একটা হারিয়ে যাওয়া মানুষের, এই কথা নতুন করে বলার কিছু নেই। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা অদ্ভুত ব্যাপার আছে এই অনুষ্ঠানের মধ্যে। আমি সবসময় বলি আমি খুব পাপী একজন মানুষ, কিন্তু অদ্ভুত একটা বিষয় যেটা বলি সেটা হলো অলমোস্ট 1400 ভিডিও 5 বছর ধরে কন্টিনিউয়াসলি করছি। এগুলো বলা উচিত না, আর বলে রাখছি কারণ মানুষের জীবনটা খুব ক্ষণস্থায়ী। যদি কখনো এই ভিডিওগুলো নিয়ে কোনো কাজ হয় বা রিসার্চ হয়, ইন্ডিভিজুয়ালি যদি কেউ পায়, তখন বুঝবে যে এইগুলো করতে গিয়ে মানে ব্যাপারটা হলো এরকম যে আমি আসলে আমার শরীরের মধ্যে পরিবর্তনটা টের পাই, যে আমি আসলে প্রচুর পরিমাণে সিক, কিন্তু আমি কখনো সিকটাকে প্রাধান্য দেইনি, আমার ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেয়নি, বা অন্যান্য বিষয়গুলোকে আমি প্রাধান্য দিইনি। এই কাজটাকে আমি যতটা প্রাধান্য দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা নিয়ামত। আল্লাহ কোনো না কোনোভাবে হয়তো রাজি খুশি হয়ে আমাদের কারো না কারোর প্রতি রাজি খুশি হয়ে এই কাজটা আমাদেরকে করাচ্ছে এবং আমরা করছি, সুতরাং এটা থেকে কোনোভাবেই দূরে সরা যাবে না। এবং ইন্টারেস্টিং বিষয় যেটা, এই কাজগুলো করতে গিয়ে আমি কখনো ক্লান্ত হইনি। আপনি ধরেন যদি কন্টেন্ট হিসেবে চিন্তা করেন, যত মানে ভালো কন্টেন্টই আপনি বানান না কেন, যেই জনরার কন্টেন্টই বানান না কেন, আপনি সর্বোচ্চ 50-100টা বানানোর পরে মানে ওইটার কিন্তু ইউটিলিটি থাকে না এবং ওইখানে মানুষ টায়ার্ড ফিল করে। কিন্তু আমি প্রায় 1500-র কাছাকাছি এপিসোড করে ফেলেছি, 1500 বার আমি ক্যামেরা ফেস করেছি শুধুমাত্র এই কাজ করতে গিয়ে, এবং আমি স্টিল প্রতিদিন করে যাচ্ছি, কিন্তু আমি কখনো ক্লান্ত হই না। এই কথা বলার কারণটা হচ্ছে যে এই যে কথাটা বললো লাস্টে, যে আমি বাড়ি ফিরতে চাই, মরার আগে একবার দেখতে চাই, এই আকুতিটাকে যদি আপনি অন্তর দিয়ে অনুভব করতে পারেন, আমি জানি এতদিনে আপন ঠিকানার আমার অনেক বেশি সারথি হয়ে গেছে, এবং ব্যান্ড অফ ব্রাদার্স, আমার আপন ঠিকানার টিম মেম্বার যারা আছেন, সবাই একইভাবে ভাবেন এবং আমার চেয়ে অনেক বেটার ভাবেন আমি মনে করি। তো চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি বোনটিকে বাড়িতে ফেরানো যায় কিনা। এবং আমি আবারও মনে করে দিচ্ছি আপনাকে, ওনার ঠিকানা হচ্ছে ঝালুরচর বাজার, দেওয়ানগঞ্জ, জামালপুর। ওনার মাকে উনি খুঁজছেন এবং মাকে আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ, যদি ঠিকানা সঠিক হয়ে থাকে। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।